কত ছবি, কত রং, কত প্রজাপতি, কবিতার দেশে নেই কারো লাভ ক্ষতি। যতই পাহাড়ে ঘুরি সাগরে বা বনে, কোনোখানে মিল নেই, সুর নেই মনে। এবার এলেম তাই বছরের শেষে, স্বপ্ন সুরভি মাখা কবিতার দেশে। ঠিক তাই, বছরের শেষে না হলেও আমরা এসে পৌঁছে গেছি আমাদের প্রত্যেকের প্রিয় এবং ভালো লাগার অনুষ্ঠান কবিতার দেশে, কবিতার ভুবনে। আপনাদের সকলকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। কবিতার ভুবনে অর্থাৎ কবিতার রিয়েলিটি শো। এখানে এসে পৌঁছে গেছে সকল ক্ষুদে প্রতিযোগীরা। তবে সবার আগে আরও একবার জানিয়ে দেওয়া এই প্রতিযোগিতার যে নিয়মাবলী। বয়সসীমা হতে হবে 6 থেকে 14 বছরের মধ্যে এবং আমাদের 3টি রাউন্ড রয়েছে। প্রথম রাউন্ডে নিজের পছন্দের কবিতা, যেখানে প্রতিযোগিনীরা নিজের পছন্দের কবিতা শোনাবে। দ্বিতীয় হচ্ছে বিচারকের পছন্দ অনুযায়ী কবিতা, যেখানে বিচারকেরা কোনো বিষয়ভিত্তিক কবিতা তাদের কাছে শুনতে চাইবে, সেই বিষয়ের উপর প্রতিযোগীরা কবিতা শোনাবে। এবং সবশেষ যে রাউন্ডটি সবচেয়ে মজাদার এবং একটু টেনশনের অবশ্যই, সেখানে আমাদের প্রতিযোগীরা যারা কিছুদিন হলো কবিতা শিখছে, নিশ্চয়ই কিছু কবিতা তাদের আয়ত্ত হয়েছে। সেরকমই কবিতার যে কোনো কবির লেখা কবিতার প্রথম লাইন বিচারকরা বলবেন, দ্বিতীয় লাইন থেকে শোনাবে প্রতিযোগীরা। এই হলো আমাদের নিয়মাবলী। এবারে দেখে নেওয়া যাক আজকে আমাদের বিচারকের আসন কারা অলঙ্কৃত করে আছেন। এক এক করে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। একদম আমার বাঁ দিক থেকেই শুরু করি। রয়েছেন শ্যামাপ্রসাদ মজুমদার, নমস্কার। তারপরে রয়েছেন স্বস্তিকা দাস, নমস্কার। একদম ওধারে রয়েছেন অতনু চৌধুরী, নমস্কার। আর এবারে আমাদের প্রথম রাউন্ড শুরু করি একদমই কথা না বাড়িয়ে। আর আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের দেখার পাশাপাশি আপনাদের মতামত জানাবেন, কারণ আমাদের এই পর্ব থেকে যে বা যারা এলিমিনেট হয়ে যাবে তারা ফিরতে পারে আপনাদেরই মতামতে, হোয়াইট কার্ডের মাধ্যমে। এবারে যারা প্রতিযোগী রয়েছে সবার আগে আমি ডেকে নিচ্ছি প্রিয়াংশু চক্রবর্তীকে। চলে এসো প্রিয়াংশু। প্রিয়াংশু, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। ক্লাস 4-এ পড়ো। কোন স্কুল? প্রণবানন্দ সেন্টেনারি শিক্ষায়তন এইচএস। আচ্ছা, আর তুমি কতদিন ধরে কবিতা শিখছো? 3 বছর। 3 বছর হয়ে গেল, তার মানে তুমি প্রচুর কবিতা শিখে ফেলেছো। কেমন লাগে কবিতা বলতে? ভালো। ভালো লাগে, আচ্ছা। আর পড়াশুনোর ফাঁকে নিজে থেকেই কবিতা চর্চা করো নাকি বাড়িতে মাকে বলতে হয়? কোনটা ঠিক? নিজের থেকেও করি। সত্যি সত্যি? ঠিক, আমরা শুনি তাহলে তোমার প্রথম কবিতা। কি শোনাচ্ছ আজকে? শব্দ কল্পদ্রুম। বেশ। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা শব্দ কল্পদ্রুম। ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা। ফুল ফোটে তাই বলো, আমি ভাবে পটকা। সাই সাই পন পন, ভুই কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। হুড় মুড় ধূপ ধাপ, ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। চুপ চুপ, ওই শোন, চুপ ঝাপ ছপাস, চাঁদ বুঝি ডুবে গেল, গপ গপ গবাস। খ্যাচ 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 খ্যাচ, রাত কাটে ওই রে, দূরদার চুরমার, ঘুম ভাঙে কই রে। ঘর ঘর ভন ভন, গড়ে কত চিন্তা, কত মন নাচে শোন, ধেই ধেই ধিনতা। ঠুং ঠাং ঠং ঠং, কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে। হই হই মার মার, বাপ বাপ চিৎকার, মাল খোঁজা মারে বুঝি সরে পড়ে এবার। নমস্কার। খুব সুন্দর কবিতা শোনালো আমাদের প্রিয়াংশু। প্রিয়াংশু জায়গায় চলে যাও। তোমার পরবর্তী যে রয়েছে তাকে ডেকে নিই সৃষ্টি বোসকে।
এসো। সৃষ্টি, প্রথমেই আই কার্ডটা সোজা করতে হবে, তাই তো? চলে এসো। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। ক্লাস 3-তে। আর কোন স্কুলে আছো? সারদা শিশুতীর্থ। আচ্ছা, আর তুমি কবিতা কবে থেকে শিখছো? 5 বছর। 5 বছর ধরে? তাহলে তো প্রচুর কবিতা শিখে ফেলেছো। তোমার কার লেখা কবিতা বলতে বেশি ভালো লাগে? সুকুমার রায়। বাহ, আজকেও কি তুমি আমাদের সুকুমার রায় শোনাবে? না, আজকে কার লেখা কবিতা সবার আগে শোনাবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শুনি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধুলা মন্দির। ভজন, পূজন, সাধন, আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সাঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই যে দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি আয় রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাধা সবার কাছে। রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র, লাগুক ধুলাবালি। কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। নমস্কার। খুব সুন্দর কবিতা শোনালো আমাদের সৃষ্টি। যাও, জায়গায় চলে যাও। সৃষ্টির পরে ডেকে নিচ্ছি অদীপ মান্নাকে। অদীপ, চলে এসো। অদীপ, কোন ক্লাসে পড়ো তুমি? 3-তে পড়ো। কোন স্কুল? ডন বস্কো। আচ্ছা, আর কবিতা তুমি কবে থেকে শিখছো? 3.5 বছর ধরে। বাবা, ও একদম মনে রেখেছে, পাক্কা হিসাব, 3.5 বছর। আর কবিতা যে বলো, এই যে লম্বা লম্বা কবিতা মুখস্থ করতে কতদিন সময় লাগে? না চটপট হয়ে যায়? 4-5 দিন। 4-5 দিনে হয়ে যায়? বাহ। আজকে কি শোনাবে তুমি? রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার বাবু। ঠিক। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পুরো মোর বিড়াল ছানাটি। আমি ওকে মারিনি মা বেত, মিছি মিছি বসে দিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় নাও তো মন। ডান পা তুলিয়ে তোলে হায়, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ বর্গের জ ঝ ইয়, ও কেবল বলে মিও মিও। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত। চুরি করে খাসনি কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় বিছে, কথা যদি একটিও শোনে। মা যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখি দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। যত বলি চ ছ বর্গের জ ঝ ইয়, দুষ্টুমি করে বলে মিও। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চাই মুখপানে। এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বুঝে যে কোথা যায়
আর দেখা নেই। আমি বলি চ ছ বর্গের জ ঝ ইয়, ও কেবল বলে মিও মিও। ধন্যবাদ। অদীপ খুব সুন্দর কবিতা শোনালো, ভীষণ সুন্দর করে অভিনয় করে করে চোখটা বেশ গোল গোল করে আমাদের এত সুন্দর একটি কবিতা শোনালো। তো তোমারও কি ইচ্ছে করে মাঝে মাঝে মাস্টার মশাই হতে? হ্যাঁ, ইচ্ছে করে না? ঠিক, আচ্ছা তুমি জায়গায় গিয়ে বসো, আমরা এই রাউন্ডটা শেষ করব এবং পরবর্তী রাউন্ডে চলে যাব। আমাদের প্রথম রাউন্ড এখানেই শেষ হলো। আমরা ফিরছি পরবর্তী রাউন্ডে বিচারকের পছন্দের রাউন্ড নিয়ে। শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ড, বিচারকের পছন্দের রাউন্ড। এখানে বিচারকেরা বিষয়ভিত্তিক কোনো কবিতার কথা বলবে এবং সেই বিষয়ের উপর কেন্দ্র করে যে কবিতা সেটা শোনাবে প্রতিযোগীরা। তাহলে প্রথমেই ডেকে নিচ্ছে প্রিয়াংশু চক্রবর্তীকে। আর প্রিয়াংশুকে বিষয় বলে দেবেন বিচারক অতনু চৌধুরী। প্রিয়াংশু, তুমি তো অনেক দিন থেকে কবিতা শিখছো, তা তোমার কোন ধরনের কবিতা ভালো লাগে? ছন্দের কবিতা ভালো লাগে, না এই যে প্রকৃতি, সবুজ প্রকৃতি, সেই কবিতা ভালো লাগে, না তোমাদের শিশুদের জন্য উপযোগী কবিতা কোনটা ভালো লাগে? ছন্দ। ছন্দের কবিতা? বাহ, তোমার এই একটা ছন্দের কবিতা আমাদের শোনাও না। ঠিক আছে। হ্যাঁ, কার লেখা? কাজী নজরুল ইসলাম। বলো দেখি। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা নবার নামতা পাঠ। এক একে এক, বাবা কোথায় দেখ। দুই একে দুই, নেই গো একটু শুই। তিন একে তিন, উহু গেছে আলপিন। চার একে চার, ওই ঘরে আচার। পাঁচ একে পাঁচ, ওই দেখ কুলের গাছ। ছয় একে ছয়, আরে বাবা গুড বয়। সাত একে সাত, পণ্ডিত মশাই কাত। আট একে আট, আমি বড় লাট। নয় একে নয়, আর একটু ভয়। দশ একে দশ, বাবা অফিস, ব্যাস। নমস্কার। খুব ভালো প্রিয়াংশু, তুমি চলে যাও। পরবর্তীতে সৃষ্টি বোসকে ডেকে নিচ্ছি। সৃষ্টি চলে এসো। খুব সুন্দর মিষ্টি হেসে সৃষ্টি চলে এসেছে। আর সৃষ্টিকে বিষয় বলে দেবেন স্বস্তিকাদি। সৃষ্টি, তুমি কি ভালো কবিতা বলো গো, খুব সুন্দর। তুমি কোন ক্লাসে পড়ো জানো? ক্লাস 3। ক্লাস 3। আচ্ছা, তোমার আমি এই যে তিনটে ব্যাপার বলে দেওয়া হলো, কোনটা তোমার সবচেয়ে ভালো লাগে? মানে তুমি আমাদের কি শোনাবে এখন? ছন্দের কবিতা শোনাবে, না প্রকৃতিকে নিয়ে শোনাবে, কিংবা তুমি ছড়াও বলতে পারো? কি বলবে বলো তো? ছন্দের কবিতা। ছন্দের কবিতা, বেশ সুন্দর করে বলো। নমস্কার। টাপুর টুপুর, কবি রূপক চট্টরাজ। টাপুর টুপুর ছোট ছিল, রুম্পা ভূগোল পড়ছিল। পড়তে পড়তে দুলছিল, দুলছিল না ঢুলছিল। তাই তো পড়ায় ভুল ছিল। দুই চোখে লাল ফুল ছিল, ফুল ছিল না ঘুম ছিল। চারদিকে নিঝুম ছিল, মেঘ কর গড় ডাকছিল। বাজ কর কর হাঁক ছিল, হাঁক না তো থম কাঁদছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল, পথ ঘাট সব পিচ্ছিল। রুম্পা জলে ভিজছিল, ভিজছিল না ঘামছিল। রাত্রি একা নামছিল, টাপুর টুপুর ছোট ছিল। টাপুর টুপুর ছোট ছিল, টাপুর টুপুর ছোট ছিল। নমস্কার। খুব সুন্দর, খুব মিষ্টি করে শোনালো সৃষ্টি। সৃষ্টি জায়গায় চলে যাও। সৃষ্টির পরে ডেকে নেব অদীপকে। অদীপ মান্না, চলে এসো। আর অদীপকে বিষয় বলে দেবেন
স্যার শ্যামাপ্রসাদ মজুমদার। ঠিক আছে, ওই যে স্যার বলছেন। অদীপ, এই পর্বে 3টে ভাগ আছে, ছন্দ, প্রকৃতি বিষয়ক আর শিশুদের ছড়া। তুমি আজকে কি শোনাবে? শিশুদের ছড়া। বেশ, শুরু করো। নমস্কার। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা খোকার ইচ্ছে। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মাথায় শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়ায়, লাট্টু ঘোড়াই আর, ক্রিকেট খেলি, সাঁতরে করি, মস্ত দিঘি পার। কিন্তু সেসব করতে গেলেই সবাই আসে তেরে, সবাই বলে মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে। ঠিক আছে, খুব সুন্দর কবিতা শোনালো অদীপ। বিশেষ করে জ্যাঠামশাইয়ের গলাটা কিন্তু অদীপ দুর্দান্ত করেছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, নিজেও হ্যাঁ বললো, ও ভালো করেছে, ও জানে। আচ্ছা, এর সাথেই আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ হলো। কবিতার ভুবনে প্রথম এবং দ্বিতীয় রাউন্ড এ পর্যন্তই। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। কেউ কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজ পাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হাট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া,
ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যারে হ্যারে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। কবিতার ভুবনে আমরা শুরু করতে চলেছি তৃতীয় রাউন্ড। তৃতীয় রাউন্ডের যে নিয়মাবলী সেটা আপনারা জেনেই গেছেন, তবু আরও একবার। বিচারকেরা এই রাউন্ডে যে কোনো কবির কবিতা থেকে একটি লাইন বলবেন এবং তার পরবর্তী লাইন থেকে প্রতিযোগীরা বলবে। এবারে প্রথমেই ডেকে নেব প্রিয়াংশুকে। বেশ টেনশন নিয়ে বসে আছে প্রিয়াংশু, না জানি ওর ভাগ্যে কী বা কবিতার লাইন পড়ে, সেটা দেখে নেওয়া যাক। প্রিয়াংশু, চলে এসো, মনে হয় কমন পড়েও যেতে পারে। তুমি এতদিন ধরে কবিতা শিখছো, নিশ্চয়ই তোমার জানাশোনা কবিতার মধ্যেই পড়বে আশা করা যায়, তাই তো? দেখি কি পড়ে, তাই না? চলে যাই অতনু চৌধুরীর কাছে, কবিতার লাইন বলবেন। আমি কিন্তু আগের রাউন্ডেও প্রিয়াংশু তোমাকে আমি প্রশ্ন করেছিলাম, এই ব্যাপারেও আবার তোমাকে প্রশ্ন করব। ভয় পাচ্ছ না তো? তুমি মাইকটা একটু নিচে নিয়ে নেবে, ঠিক আছে? উপরে নেবে না, তাহলে ব্লাস্ট করবে। তুমি কবিতা ভালোবাসো? হ্যাঁ। কখন করো প্র্যাকটিস? যখন টাইম পাই। আচ্ছা, টাইম পাও মানে পড়াশোনার বাদ দিয়ে, তাই তো? আর কিভাবে, আগে মুখস্থ করে নাও? হ্যাঁ স্যার, আগে মুখস্থ করে নিই, তারপর সুরগুলো পরে দেখি। বাহ, আচ্ছা, তোমার অনেক কবিতা তো জানা আছে। প্রথম লাইনটা যদি আমি বলি তাহলে তুমি কবিতাটা বলতে পারবে? পারবে? বাবা, তাহলে একটা বলবো? ঠিক আছে। বাবা বললেন খরচ প্রচুর, এরপর থেকে কবিতাটা বলতে পারবে? হ্যাঁ। বলো দেখি, কি কবিতা এটা? অঙ্কে আলুর দম। কার লেখা? অভিক বসু। বাহ, বলো। বাবা বললেন খরচ প্রচুর পড়াশোনার খাতে, টিউটার তো সব নিয়ে যায়, কি থাকে আর হাতে। এর উপরে বইয়ের খরচ বাড়ছে যে কি হারে, মায়নাই বা তাল মিলিয়ে কতটুকুন বাড়ে। ছেলে বলল ধৈর্য ধরো, মানুষ হয়ে পড়ে, অনেক টাকা আনবো আমি সরস্বতীর বরে। বাবা হলেন ভীষণ খুশি শুনে ছেলের মুখে, কয়দিন তো ভালোই কাটে, স্বপ্ন দেখে সুখে। অফিস থেকে বাবা সেদিন ফিরলেন যেই বাড়ি, ছুটে এলো ছেলেটি তার অমনি তাড়াতাড়ি। বললে বাবা এ বছরে বইয়ের খরচ কম, সব বিষয়ে ফেল করেছি, অঙ্কে আলুর দম। নমস্কার। ভীষণ সুন্দর আর ভীষণ মজার একটি কবিতা আমাদের প্রিয়াংশু শোনালো। প্রিয়াংশু, জায়গায় চলে যাও। এবার আমরা সৃষ্টিকে ডেকে নিই। সৃষ্টি আবারও মিষ্টি মিষ্টি করে হেসে চলে এসেছে, কারণ সৃষ্টি জানে, ভীষণ আত্মবিশ্বাসী, ও পারবেই, তাই তো সৃষ্টি? ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে একটু শ্যামাদার কাছে চলে যাই। হ্যাঁ, ঠিক আছে, শ্যামাদা বলবেন এবারে কবিতার লাইন, ঠিক আছে? সৃষ্টি, তুমি তো আগের কবিতাগুলো খুব সুন্দর বলেছো, এবারে তোমাকে আমি একটা কবিতার লাইন বলে দিচ্ছি, আগেরটার চাইতেও সুন্দর করে বলতে হবে। এক যে ছিল আপন ভোলা কিশোর। শুরু করো। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ
সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। ঠিক আছে। খুব সুন্দর সৃষ্টি। যাও, জায়গায় চলে যাও এবং এবারে ডেকে নিই সর্বশেষ প্রতিযোগী অদীপকে। অদীপ, চলে এসো। অদীপের বোধহয় একটু একটু ভয় করছে। করছে কি অদীপ? অদীপের একটু একটু ভয় করছে। আমরা আশা করব তোমারও কমন পড়ে যাবে, নিশ্চয়ই পারবে, তাই তো? আমরা স্বস্তিকাদির কাছ থেকে জেনে নেব তোমার কোন লাইন তোমার ভাগ্যে পড়ে। চলো। অদীপ যেন কতদিন শিখছো কবিতা? 3.5 বছর। 3.5 বছর? বাহ, কিন্তু খুব ভালো। তুমি একটু নার্ভাস হচ্ছ কেন গো? ভাল লাগছে না করতে? ভাল লাগছে। হ্যাঁ, তোমাকে দেখতে খুব ভাল লাগছে কিন্তু আজকে। আচ্ছা, অনেক 3.5 বছর ধরে কি করেছো, এবার একটু পরীক্ষা হোক। আমি তোমাকে যে কবিতার লাইনটা বলবো, তোমাকে কিন্তু সেই কবিতাটা করতে হবে। ঠিক আছে, এবার বলি, পাড়ার বুদন পাশ করেছে। পারবে? সুন্দর করে বলে ফেলো। বাহ, করো। পাড়ার মতন পাশ করেছে, ইতিহাসে MA, চাকরি পাবার চেষ্টা করে, যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর, হালিপুরে জুতে বন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যা চায়। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল, দর্শকরাও বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায়, পাশেই ছিল ডেকরে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ চেঁচায় বিষম, পড়ে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উচ্চ কেন ঘেমে, আমিও ভাই তোমার মতন ইতিহাসে MA। ধন্যবাদ। ভীষণ সুন্দর কবিতা, তার সাথে ভীষণ সুন্দর অভিনয়। অদীপ, জায়গায় চলে যাও। ঠিক আছে। আচ্ছা, এর সাথেই আমাদের শেষ হলো তৃতীয় রাউন্ড। এবারে সেই মুহূর্ত, সেই ক্ষণ জেনে নেওয়ার পালা বিচারকদের কাছ থেকে আজকে এই প্রতিযোগিতায় কে গেল আর কোন দুজন উত্তীর্ণ হয়ে গেল পরবর্তী পর্বে। তার জন্য একটুখানি সময় প্রয়োজন, আমরা আপনাদের থেকে একটুখানি সময় চেয়ে নিচ্ছি। এবারে জেনে নেওয়ার পালা আজকের পর্বে
কোন দুজন উত্তীর্ণ হলো আর কোন একজন বাদ পড়লো আজকের পর্ব থেকে। তবে এখানেই কিন্তু আপনাদের ভূমিকা রয়েছে। আমাদের পর্বটি যারা দেখছেন এই মুহূর্তে তারা অবশ্যই ফেসবুক পেজে গিয়ে আমাদের এই পর্ব থেকে যারা প্রতিযোগী রয়েছে তাদের কমেন্টস করুন এবং তাদের কবিতা আপনাদের কেমন লাগলো জানান, কারণ আপনাদের মতামতটা আমাদের জন্য যেমন মূল্যবান, প্রতিযোগীদের জন্য আরও বেশি মূল্যবান, কারণ আপনাদের কমেন্টসের ভিত্তিতেই কিন্তু ওদের আবারও ফিরিয়ে আনা হবে হোয়াইট কার্ডের মাধ্যমে। এবারে চলে যাই বিচারকদের কাছে। আজকের কি পরিস্থিতি সেটা জানাবেন অতনু চৌধুরী। আজকের বিচার পর্বে একটা খুব কঠিন ব্যাপার দাঁড়িয়েছে, আর সেটা হচ্ছে সবার কবিতা কিন্তু খুব ভালো হয়েছে। এখন একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ে যারা একটুখানি এগিয়ে গেল তারা পরের রাউন্ডে যাবে। আর যেহেতু এটি রিয়ালিটি শো এবং কবিতার ভুবনে রিয়ালিটি শোয়ের সেকেন্ড রাউন্ড, সেজন্য এখানে বিচারকদের ভূমিকা একটুখানি বেশি পালন করতে হয়েছে। এখানে কবিতার উচ্চারণকে আমরা দেখেছি কবিতাটা উচ্চারণ করেছে কেমন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই কবিতার চয়ন, যাদের ওদের পছন্দের যে কবিতাটাকে বলতে বলা হয়েছিল তার কবিতা চয়নটা কি কবিতা করেছে। এবং কবিতার যে 3টে রাউন্ড হলো, মানে 3টে পর্ব হলো, সেই 3টে পর্বের মধ্যে যে কবিতার বৈচিত্র্যটা, সেই বৈচিত্র্যটা আমরা দেখেছি। এবং কবিতাটার যে গতি কেমন ছিল এবং যেটা ছন্দ, সেই ব্যাপারগুলো আমরা খেয়াল করেছি। তারপরে যেমন আমরা একটা বলতে পারি যে প্রিয়াংশু কয়েকটি শব্দ কিন্তু বাদ দিয়েছে, কিন্তু সেটা হচ্ছে ও যখন দ্বিতীয় পর্বে যখন কবিতাটা বলছে তখন কয়েকটা শব্দ কিন্তু বাদ দিয়েছে। আবার আমরা যদি সৃষ্টির কথা বলি, সৃষ্টি টাপুর টুপুর ঝরছিল, রুম্পা ভূগোল পড়ছিল, এই কবিতার শেষের দিকে অনেকবার রিপিট করে দিয়েছে। পথ ঘাট সব পিচ্ছিল, রুম্পা জলে ভিজছিল না ঘামছিল, রাত্রি একা নামছিল, টাপুর টুপুর ছড়ছিল, এবার একই শব্দ কবিতার মধ্যে তো যোগ করা যায় না, তো এই ব্যাপারটা আমরা খেয়াল করেছি। আরেকটি ব্যাপার হচ্ছে অদীপ মান্না বাচ্চাদের কবিতা করেছে, এবং খোকার ইচ্ছে কবিতাটা যখন ও করে তখন কিন্তু গলাটাও চেঞ্জ করেছে। কিন্তু আমরা যেটা দেখেছি আমাদের সাদা চোখে, কবিতার ক্ষেত্রে দেখা যায় যে নাটকীয়তাটা কম হবে, কবিতা হবে বোধের জায়গায়। সেই জন্য অদীপ মান্নাকে আমরা দেখেছি, কিন্তু অন্যান্য ভুলগুলো খুব একটা করেনি। তা আমরা তোমরা খারাপ পাবে না যে আমরা আজকে এই যে 3জন আমাদের প্রতিযোগী, তাদের মধ্যে থেকে আমরা একজনকে দ্বিতীয় পর্বে, মানে পরের পর্বে আমরা যেতে দেব না, অর্থাৎ এলিমিনেশন, তাকে আমরা এলিমিনেট করব। তা আজকে এলিমিনেট যে হবে সে হচ্ছে ওই যে কবিতাটাকে রিপিট করেছে, শব্দ যোগ করেছে, এই একটা কারণেই কিন্তু আমরা মেইনলি তাকে আমরা এলিমিনেট করছি। সৃষ্টি বোসকে আমরা এলিমিনেট করছি, আর পরবর্তী পর্বে চলে যাচ্ছে প্রিয়াংশু চক্রবর্তী এবং অদীপ মান্না। ঠাস ঠাস দ্রুমদ্রাম, শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবে পটকা, সাই সাই পন পন ভুই কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, হুড় মুড় ধুপ ধাপ। আমি আজ কানাই মাস্টার, পুরো মোর বিড়াল ছানাটি, আমি ওকে মারিনি মা বেত, মিছি বসে দিয়ে কাঠি, রোজ দেরি করে আসে, পড়াতে দেয় দাও তো মন, ডান পা তুলিয়ে তোলে হায়। সৃষ্টির মুখটা যদিও একেবারে এতক্ষণ ধরে যে খুব সুন্দর করে হাসছিল, মুহূর্তের মধ্যে হাসিটা কিন্তু মিলিয়ে গেল, কিন্তু সৃষ্টি আবারও ফিরে আসতে পারে আমাদের মাঝখানে এই মঞ্চে আবারও। সেজন্য কি করতে হবে, আপনাদেরকে প্রচুর ওকে কমেন্টস করতে হবে। হোয়াইট কার্ডের মাধ্যমে সৃষ্টি আবারও ফিরে আসতে পারে। সৃষ্টিকে একটুখানি ডেকে নিচ্ছি আমাদের এখানে। সৃষ্টি বসু, চলে এসো। সৃষ্টিকে স্মারক তুলে দেবেন
আমাদের দুই বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার এবং স্বস্তিকা দি। সৃষ্টির হাতে স্মারক তুলে দিচ্ছেন শ্যামাপ্রসাদ মজুমদার এবং স্বস্তিকা দাস। তাহলে আজকের পর্ব থেকে দুজন অর্থাৎ প্রিয়াংশু চক্রবর্তী এবং অদীপ মান্না চলে গেল পরবর্তী রাউন্ডে অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। আর আজকের মতো আমাদের পর্ব এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে খুব শিগগির আবারও একটি নতুন এপিসোডে কবিতার ভুবনে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।